হ্যালো চিলড্রেন, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস 10 কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফ্রম কোয়াড্রিক ইকুয়েশন। ঠিক আছে, কোয়াড্রিক ইকুয়েশন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেটা অলরেডি আমাদের বোর্ড এক্সাম এসে গেছে। প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, √3x² - 2 √2x - 2 √3। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি সলভ করতে যাই তাহলে সব থেকে প্রথম আমাকে কী করতে হবে, আমি এটা তুলে নিলাম। এখন দেখো আমার দেখতে হবে এ কত আছে, সি কত আছে। আমার এ আছে কত √3, সি আছে কত -2 √3। এবার দুইটাকে যদি মাল্টিপ্লিকেশন করি, প্রোডাক্ট করি, তাহলে আমার কত আসছে আমার 6। ঠিক আছে, এখন আমার দেখতে হবে যে সি এর কাছে কি আছে। সি এর সামনে আছে আমার মাইনাস, সি এর সামনে মাইনাস আছে, এর মানে কি আমার একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাকে একটা প্লাস একটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে আমার যে ফ্যাক্টরগুলো আসবে, একটা আসবে প্লাসে, একটা আসবে মাইনাসে। এবার আমাকে দেখতে হবে যে এখানে কি আছে, বি এর কাছে। বি এর কাছে আছে মাইনাস, মাইনাস আছে, এর মানে আমার যেটা বড় আসবে সেটার আগে আসবে মাইনাসটা, আর যেটা ছোট সেটার আগে আসবে প্লাস সাইনটা। ঠিক আছে, চলো এখন আমরা কি করবো, এটাকে ফ্যাক্টরাইজ করবো। ফ্যাক্টরাইজ কীভাবে করতে পারি দেখো, 6 আছে, 6কে কীভাবে ফ্যাক্টরাইজ করতে পারি আমরা, 3 × 3 কত হয়ে গেছে, 3 √3 × √3 কত হয়ে গেছে তোমার 3, 3 × 2। এটা একটা ফ্যাক্টরাইজেশন করতে পারি। আরেকটা করতে পারি কি, √2 × √2 × 3, এটা একটা করতে পারি। আরেকটা করতে পারি কি 3 × 2। ঠিক আছে, আমার কম্বিনেশন আছে এখানে তিনটা। এবার তিনটা কম্বিনেশন থেকে আমাকে মেলাতে হবে যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে কোনটা মাইনাস করলে আমার 2 √2 আসছে। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস, তাহলে কোন কম্বিনেশনটা করলে আমি করতে পারি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস না, তাহলে একটা কাজ করতে পারি, এখানে যদি আমি এই কম্বিনেশনটা নিই। ঠিক আছে, এখানে কি আছে দেখো, 3 √2 আছে, আর এখানে আছে √2। তাহলে আমাকে কি করতে হবে, আমার দিকে সব এখানে কি আছে মাইনাস আছে, এর মানে আমার বড়টার আগে মাইনাস দিতে হবে। তাহলে আমি এখানে যদি এখানে মাইনাস দিই, এখানে প্লাস দিই, হ্যাঁ, এই দুইটা যদি আমি করি তাহলে কি আসবে দেখো, তাহলে এখানে 3 থেকে 1 গেলে 2, তাহলে আমার এখানে মিলে যাচ্ছে। তাহলে আমার ফ্যাক্টরটা কি হবে, এটা আর এটা। ঠিক আছে, ওকে চলো তাহলে করি। আমরা কি করব এখন, √3x² - 3 √2x প্লাস √2x মাইনাস 2 √3 = 0। ঠিক আছে, এবার কি করতে পারি দেখো, এবার আমি কি করব, এই দুইটার থেকে কমন নেব। এই দুটার থেকে আমার কি কমন আছে, আমি যদি এখানে √3টাকে কমন নিয়ে নিই, √3x² যদি কমন নিই, এর মানে দেখো এখানে √3x² কমন নিলাম, তো এখানে 3 আছে, √2 আছে। এই যে √3টাকে আমি লিখতে পারি না, √3 × √3। তাহলে এখান থেকে যদি আমি একটা √3 কমন নিয়ে নিই, তাহলে আমি একটা বাকি থাকে একটা √3, আর এখানে থাকে একটা √2। এখান থেকে আমি x নিয়ে নিলাম, এখানে মাইনাস দিলাম, তাহলে √2 আর √3 মাল্টিপ্লাই করলে কি হয়, √6। ঠিক আছে, এবার আসো প্লাস, প্লাস যদি করি তাহলে এখানে আমি সেমভাবে √2x যদি নিয়ে নিই, তাহলে এখানে বাকি থাকে কি দেখো, এখানে x তো আসবে না, √2 যদি নিয়ে নিই, এখানে বাকি থাকবে x প্লাস মাইনাস, আর এখানে কি আছে 2 আছে, 2 √3 আছে। এর মানে আমি এখানে কি লিখতে পারি, √2 × √2 × √3। একটা √2 যদি নিয়ে নিই, আমার বাকি থাকে কত, √3 × √2, তাহলে 3 2 = 6। ঠিক আছে, তাহলে এখানে কি আসলো দেখো, √3x প্লাস √2, এটা আর এটা, আর এখান থেকে কি আসলো দেখো, x মাইনাস √6 = 0। ঠিক আছে, এর মানে আমি এখানে কি বলতে পারি দেখো, √3x প্লাস √2 = 0, তাহলে √3x = মাইনাস √2 and x = মাইনাস √2/√3। তাহলে আমি কি লিখতে পারি এটাকে, √3/2। তাহলে আমার প্রথম x এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা এসে গেছে। সেকেন্ড ভ্যালুটা কি করে আসবে দেখো, মাইনাস √6 = 0, তাহলে x শুধু প্লাস √6। ঠিক আছে, তাহলে আমি x এর ভ্যালু কত পেয়ে গেলাম, x এর ভ্যালু প্রত্যেকটা পেলাম তোমার √2/3, আর একটা পেলাম কি √6। ঠিক আছে, নাম্বার 2 কি আছে দেখো, √2x² প্লাস 7x প্লাস 5 √2 = 0। সেম ওয়েতে আমরা এখন কি করব, এখানে a কত, a = √2, b c √5 √2। এবার তাহলে প্রোডাক্ট যদি করি, দেখো প্রোডাক্ট যদি করি আমরা, তাহলে কি আসছে এখানে, √2 × 5 √2, √2 2 2 5 = 10, এর মানে সি এর ভ্যালু আসছে এখানে আসবে আমার 10। ঠিক আছে,
এইবার টেনটাকে আমাদের এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে কি, দেখো দুটোটা প্লাস আছে, এর মানে হয় দুটোটা প্লাস প্লাস, আদার দেন দুটোটা মাইনাস মাইনাস। এখানে আছে প্লাস, তাহলে সিম্পলি দুটোটা প্লাস, ঠিক আছে। এবার 10 মানে কত, 10কে আমি কীভাবে ফ্যাক্টরাইজ করতে পারি, দেখো 10 5 2 10, ঠিক আছে। তো 5 2 10 করতে পারি, আর এখানে আছে কত 5 আছে, 5 2 10 করতে পারি, আর এখানে আছে 7, ঠিক আছে। 7 যখন করবো তখন কি আসবে, দেখো 5 2 10 করতে পারি, আর এখানে 10, দেখো 5 2 10, ঠিক আছে। 5 + 2 কত আসবে 7, এর মানে আমার দেখো এখানে 5 আর 2 এসে গেছে। তাহলে আমি কী লিখবো এখানে, দেখো √2x² √2x² প্লাস 5x প্লাস 2x প্লাস 5 √2, ঠিক আছে। এবার এটার থেকে কমন নেব, কমন কী নেবো এখানে, দেখো এখানে কমন তো নর্মালি কিছু আসছে না, তবে আমি এখানে কী নিতে পারি, এক্স নিতে পারি। এক্স যদি নিই তাহলে কী আসবে √2x প্লাস 5, ওকে। আর এখানের মধ্যে কী নিতে পারি, দেখো √2 কমন নেব, কারণ এখানে 2 আছে মানে কত আছে এখানে √2 আর √2 যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে থাকে কি √2x প্লাস 5, ক্লিয়ার। এবার কী আসে দেখো, এই দুটোর মধ্যে কমন কী আছে √2x প্লাস 5, আর এখানে কি বাকি থাকে x প্লাস √2, ঠিক আছে। এর মানে √2x প্লাস 5 = 0, তাহলে আমি এক্সের ভ্যালু বের করি, √2x = -5, x = -5/√2, ঠিক আছে। একটা ভ্যালু পেয়ে গেলাম এক্সের। এবার আরেকটা ভ্যালু কী করে পাবো, দেখো x প্লাস √2 = 0, তো x = -√2, তাহলে আমি এক্সের দুটা ভ্যালু পেয়ে গেলাম, x = -5/√2, আর একটা পেয়ে গেলাম -√2, ঠিক আছে। তাহলে নাম্বার 2 চলে গেল। এবার চলে আসো নাম্বার 3, ঠিক আছে। নাম্বার 3-এর মধ্যে কী আছে দেখো, 3x² মাইনাস 2√6x প্লাস 2 = 0। সেমভাবে আমার দেখতে হবে কি, আমার এর ভ্যালু কত, সির ভ্যালু কত, ঠিক আছে। এবং এর ভ্যালু আছে তোমার 3 আর সির ভ্যালু আছে তোমার 2। সিম্পলি যদি ওদেরকে প্রোডাক্ট করি, তাহলে ওদের ভ্যালু কত আসছে দেখো 3 × 2 দ্যাট ইজ 6, ঠিক আছে। এবার 6কে আমার কী করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, ঠিক আছে। এবার যেহেতু এখানে কি আছে প্লাস আছে, এর মানে একটা হয় দুটোটা প্লাস হবে, আদার দেন দুটোটা মাইনাস, ঠিক আছে। এবার এখানে আমি কী দেখবো, এখানে আছে মাইনাস, এর মানে আমার যে ভ্যালুটা আসবে দুটোটা কী আসবে, মাইনাস আসবে, ঠিক আছে। এবার 6কে দেখো, 6কে আমি কী করতে পারি, 6কে আমি √6 করতে পারি, √6 মাল্টিপ্লাই করতে পারি, ঠিক আছে। √6 প্লাস √6, তাহলে কত হলো 2√6, ঠিক আছে। যেহেতু এখানে আমার মাইনাস আছে, আমি কি পুট করবো, দুটোটার মধ্যে আমি কী করবো, -6, ঠিক আছে। চলো এখানে আমি কি লিখবো, 3x² মাইনাস 2√6x মাইনাস √6x মাইনাস √6x প্লাস 2, ঠিক আছে। এবার এখানে কি কমন আছে দেখো, এখানের মধ্যে কি আছে, 3কে আমি কী লিখতে পারি √3 × √3, আর এখানে 6কে আমি কী লিখতে পারি √3 × √2, ঠিক আছে। সেম ওয়েতে 2কে কী লিখতে পারি √2 × √2। এবার এখানে কি কমন আসছে দেখো, এখানে কমন আসছে √3x, √3x যদি কমন হয় এখানে বাকি কে থাকে √3x, আর এখানে মাইনাস যেহেতু 3 নিয়ে নিলাম, বাকি থাকলো এখানে 2, ক্লিয়ার। এবার কি আছে এখানে দেখো, মাইনাস নেব, মাইনাস যদি নেই এখানে কি আছে √6 মানে হচ্ছে 3 আর 2, এখানে আছে 2, এর মানে আমি কী কমন নেব এখানে √2 যদি কমন নিই তাহলে এখানে বাকি থাকে √3x, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস এখানে একটা √2 নিয়ে নিলাম, বাকি থাকে আরেকটা √2, ঠিক আছে। এবার এখানে কি আছে দেখো √3x মাইনাস √2, দুটোটার মধ্যে আছে -3, √6x মাইনাস √2 কমন নিলাম, এখন বাকি এখানে থাকে কি √3x মাইনাস √2, সেম আসছে দুটোর ভ্যালু, ঠিক আছে। তাহলে কী হবে এখানে দেখো √3x মাইনাস √2 = 0, so √3 = প্লাস √2 and x = প্লাস √2/√3, তাহলে কী লিখতে পারি আমরা এখানে √2
2/3, ঠিক আছে। তাহলে আমি ভ্যালু পেয়ে গেলাম একটা। সিমিলারলি আরেকটা ভ্যালু বের করবো, √3 মাইনাস √2 ইকুয়ালস টু 0, √6 ইকুয়ালস টু প্লাস √3, x ইকুয়ালস টু √2/√3 ইকুয়ালস টু √2/3। তাহলে আমার এক্সের ভ্যালু কি এসছে দেখো, সিমিলার এসে গেছে এক্সের ভ্যালু। তাহলে x ইকুয়ালস টু 2/3, x ইকুয়ালস টু 2/3, ঠিক আছে, বোঝা গেছে। চলো এখন আমরা যাই নাম্বার 4। এখন আমরা যাবো কোথায়, এখন আমরা যাবো নাম্বার 4, ঠিক আছে। চলো নাম্বার 4-এ কী দেওয়া আছে, নাম্বার 4-এ দেওয়া আছে আমাদের x² মাইনাস 3√5x প্লাস 10, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখানে দেখো এর ভ্যালু 1 আছে, সির ভ্যালু 10 আছে, এর মানে 10 1 10, তাহলে আমাকে প্রুভ করতে হবে 10 1 10। এবার 10কে কী করতে হবে, আমার মেজর টার্ম করতে হবে। আর কি 10কে কী করতে হবে দেখো, এই পুরাটা ইকুয়েশনকে কী করতে হবে, মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। এইবার দেখো প্লাস আছে মানে হয় প্লাস, হয় দুটোটা প্লাস হবে, হয় দুটোটা মাইনাস হবে। এবার আমাকে দেখতে হবে এই জায়গায় কী আছে, মাইনাস, এর মানে আমার দুটোটা কি থাকবে, মাইনাস থাকবে, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে কি বলেছে দেখো 3√5, তাহলে দুটোটাকে আমার কি করতে হবে, মাইনাসে প্লাস, এর মানে এমনভাবে আনতে হবে যেন দুইটা প্লাস করলে মানে কত আসবে, 3√5 আসবে, ঠিক আছে। তাহলে আমি একটু কাজ করতে পারি, 10কে আমি 10 ফ্যাক্টরাইজে কী লিখতে পারি, √5 ইন্টু √5 ইন্টু 2, ঠিক আছে। আরেকটা কী লিখতে পারি দেখো, 5 ইন্টু √2 ইন্টু √2, ঠিক আছে। আর কি লিখতে পারি 5 ইন্টু 2, ঠিক আছে। কিন্তু আমার লাগে কি দেখো, আমার লাগে 3√5। তাহলে আমি একটা কাজ করি, এই যে কম্বিনেশনটা এটাকে করতে পারি 2√5 মাইনাস 2√5 মাইনাস √5, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, আর এখানে মাইনাস 3√5, তাহলে আমার কোন কম্বিনেশনে আসবে, আমার এই কম্বিনেশনে আসবে, ঠিক আছে। চলো তাহলে আমরা এটা করি, x² মাইনাস 2√5x মাইনাস √5x প্লাস 10। এবার কমন কি আসবে, এখানে কমন আসবে x, আর এখানে কি আসবে কমন, x নিয়ে নিলাম, বাকি থাকে x, আর এখানে থাকবে তোমার মাইনাস 2√5, ওকে। এখানে থাকবে মাইনাস, আমি যদি এখানে √5টাকে নিয়ে নিই তাহলে এখানে থাকবে x মাইনাস 2√5। এবার 2√5 কেউ থেকে এসছে দেখো, 10কে আমি কি লিখতে পারি, 10কে আমি সিম্পলি লিখতে পারি কি √5 ইন্টু √5 ইন্টু 2, তাহলে এই দুইটা থেকে আমি কমন নিয়ে নিলাম √5টাকে, আমার বাকি থাকে √5 আর 2, তাহলে 2√5, বুঝা গেছে। তাহলে এখানে আমাদের কমন কি আছে দেখো, কমন আছে x মাইনাস 2√5, আর এখানে আছে x মাইনাস √5, x মাইনাস √5, ঠিক আছে। তাহলে এখানে আমি এক্সের ভ্যালু কত লিখবো, x মাইনাস 2√5 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু আসবে প্লাস 2√5, x মাইনাস √5 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু √5, তাহলে আমার এক্সের ভ্যালু কত আসছে, একটা আসছে 2√5 আর একটা আসছে √5। আশা করি এই চারটা ম্যাথস বুঝে গেছো।